আসসালামু আলাইকুম। আজকের জাতীয় পত্রিকায় একটা নিউজ এসেছে যেটা আমার চোখে পড়েছে। তো আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা উচিত। যে মেট্রো রেল একসময় ঢাকার মানুষের জীবনকে বদলে দিয়েছে, যে মেট্রো রেল নিয়ে আমরা গর্ব করতাম, সেই মেট্রো রেল এখন নাকি চলছে অনিশ্চয়তার পথে। আর এর নেপথ্যে উঠে এসেছে একটা নাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমডি ফারুক আহমেদ। মতিঝিল থেকে উত্তরা যে পথে আগে সময় লাগতো 3 থেকে 4 ঘন্টা, সেই পথ এখন মাত্র 31 মিনিটে পাড়ি দেওয়া যায়। এই মেট্রো রেল ছিল আমাদের নগর জীবনের আশীর্বাদ। কিন্তু এখন অভিযোগ উঠেছে যে এই বিশাল প্রকল্পের মধ্যে নাকি চলছে স্বেচ্ছাচারিতা আর অব্যবস্থাপনা। সেই জাতীয় পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে যে বর্তমান এমডি ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতার কারণে চলমান প্রকল্পগুলো এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। পাতাল মেট্রো রেল হোক বা উড়াল মেট্রো রেল, কোথাও আগের মতো গতি নেই। কয়েকটি প্রকল্পের কাজ নাকি বন্ধই হয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ফারুক আহমেদ যোগদানের পর থেকেই বাংলাদেশের মেট্রো রেলের উন্নয়ন নয়, বরং বিদেশি স্বার্থই নাকি তিনি বড় করে দেখছেন। তিনি নাকি ভারতের কোম্পানিকে প্রকল্পের দায়িত্ব দিতে আগ্রহী। এমনকি বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জাপানকেও তিনি পাশ কাটিয়ে যাচ্ছেন। অনেকে দাবি করছেন যে ফারুক আহমেদ একসময় ভারতীয় মেট্রো রেলে চাকরি করেছেন, তার আবার অস্ট্রেলিয়ান পাসপোর্ট এবং ভারতীয় আধার কার্ডও আছে। এই সব তথ্য গোপন করেই নাকি তিনি এখন বসেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমডির চেয়ারে। এমডি হওয়ার পর থেকেই তিনি নাকি নিজের ঘনিষ্ঠ লোকেদের মতামতের ভিত্তিতেই সব সিদ্ধান্ত নিচ্ছেন, সিনিয়র অফিসারদের সঙ্গে কোনো রকম পরামর্শ ছাড়াই। অনেক পদ শূন্য ঘোষণা করেছেন তিনি, এবং অতঃপর তিনি নতুন করে নিয়োগও দিচ্ছেন নিজের পছন্দ মতো, যার ফলে পুরো প্রতিষ্ঠানের ভেতরে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। তথ্য বলছে যে 2030 সালের মধ্যে ঢাকা শহর জুড়ে মেট্রো রেলের মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা থাকলেও এখন তার কাজ থমকে আছে। এমআরটি লাইন 1-এর 12টি প্যাকেজের মধ্যে মাত্র 4টিতে সামান্য অগ্রগতিই দেখা গেছে। লাইন 5 উত্তরের কাজও প্রায় স্থবির হয়ে পড়েছে। এই ধীরগতিতে জাইকা সহ ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। জাপান দূতাবাস তো সরাসরি বলেছেই যে কাজের গতি বাড়াও, নয়তো ঋণ সংকটে পড়বে এই প্রকল্প। অথচ মনে আছে তো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই কিন্তু বলেছিলেন জাপান আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং উন্নয়ন সহযোগী। তাহলে হঠাৎ কেন জাপান নির্ভর এই প্রকল্পে এমন জটিলতার সৃষ্টি হলো? এটা কি কেবল প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো এজেন্ডা? প্রশ্ন একটাই, যে মেট্রো রেল আমাদের গর্বের প্রতীক, সেটা কি এখন ধীরে ধীরে রাজনৈতিক স্বার্থের বলি হয়ে যাচ্ছে? যদি তাই হয়, তবে এর খেসারতটা কে দেবে? সরকার দেবে, নাকি প্রতিষ্ঠান দেবে, নাকি সেই সাধারণ মানুষ দেবে যারা প্রতিদিন এই মেট্রো রেল ব্যবহার করে কাজে যায়? আপনাদের কি মনে হয়, এটা কি কেবল প্রশাসনিক ব্যর্থতা, নাকি সত্যিই মেট্রো রেল ধ্বংসের মিশন চলছে? কমেন্টে আপনার মতামত জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।